তাতুলের আজ খুব মন খারাপ। সকাল থেকে বাইরে অঝোরে বৃষ্টি, আকাশ কালো মেঘে ঢুকে গেছে। তাতুল বাড়ি থেকে এক পাও বাইরে বেরোতে পারছে না। কিন্তু আজ যে 22শে শ্রাবণ, তাতুলদের স্কুলে তাই আজ বিরাট অনুষ্ঠান। তাতুলেরও গান গাইবার কথা সেখানে। সকাল থেকেই দাদা টিভি চালিয়ে দিয়েছে জোরে। ক্ষমতা আসার পর থেকেই রবীন্দ্রনাথের স্মরণে থানায় থানায় রবীন্দ্র স্মরণে 22শে শ্রাবণ পালন। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় পুলিশ কর্তাদের কাছে পৌঁছে গিয়েছে এই সংক্রান্ত নির্দেশ। ঠিক হয়েছে 22শে শ্রাবণের আগের ও পরের দিন মিলিয়ে 7, 8 ও 9ই আগস্ট 3 দিন থানা, মহকুমা পুলিশ আধিকারিক, সিআই অফিস সহ প্রায় সর্বত্রই পালিত হবে রবীন্দ্র প্রয়াণ দিবস। আলোর পাতায় সাজানো হবে। দাদার কানে খুব কম শোনে, কিন্তু সবকিছুর উপর কড়া নজর আছে তার। জেঠু, বাবা, কাকারা এখনো দাদানকে অমান্য করতে পারে না একেবারে। আর মায়েরা তো তাদের শ্বশুরমশাইয়ের ভয়ে সবাই তটস্থ। দিদান মারা গেছে তখন তাতুল খুব ছোট, তাই দিদানের কথা তাতুলের খুব একটা মনে নেই। তাতুলের ক্লাস 11 হলো। সে এখন অনেক কিছু বুঝতে শিখেছে, জানতে শিখেছে। মা খালি বলে, তুমি এখন বড় হচ্ছ তাতুল, বাড়ির বাইরে বেশিক্ষণ থাকবে না। ক্লাস 6, 7-এ ওই ছোট্ট স্কুলের স্কার্ট আর পড়বে না। পাশের বাড়ির বাবলুর সাথে বেশি মিশবে না। মা সব কিছুতেই খালি না না না। বড় হয়ে তো আচ্ছা জানতে পারা যাবে। কত কিছু দেখে শুনে চলতে হচ্ছে এখন। স্কুলের ব্যাগটাও দিনকে দিন ভারী হচ্ছে। তার উপরে আছে গান শেখা, নাচে স্কুলে যাওয়া, আর হ্যাঁ, চড়িয়ে ফেসবুক করা। নিচু ক্লাসে কত ফুর্তি ছিল, কোনো চিন্তাই ছিল না। পাড়ায় কত বন্ধুরা মিলে ওরা দোলের আগের দিন ন্যাড়া পোড়া করত, আলু পুড়িয়ে ঝালমুন দিয়ে খেত। দোলের দিন তো পুরো রং থেকে ভূত হয়ে যেত। কি আনন্দই না করতো ওরা। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ভোরে গৃহবাসী। খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল দ্বার খোল ভোরে গৃহবাসী। বন মরে মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ভাসে ঘাসে।
বাড়ি থেকে বেরোতেই দেয় না। আর পাড়ার ছেলেগুলো যেন ওর দিকে এখন কীরকমভাবে একটা তাকায়। পাশের বাড়ির বাবলু তো সেই দিন হঠাৎ করে ওর হাত চেপে ধরেছিল, কীরকম একটা ইলেকট্রিক শকের মতো লেগেছিল তখন। স্কুলের ছেলেগুলো যখন ওর দিকে আর চোখে দেখে তখন সত্যি বলতে কি তাতুনের বেশ মজা লাগে। সম্মতি বলে ওই লাজুক ছেলেটাকে তাতুনের খুব ভালো লাগে। অনেকটা রণবীর কাপুরের মতো দেখতে সম্মতিকে। এই তো সেদিন আত্রেই তাতুনকে বলল, ওই দেখ তোকে সম্মতি কীরকম ঝাড়ি মারছে। শুনে তাতুনের একটু রাগ হয়েছে। ঝাড়ি মারছে একটা ভাষা হলো। আত্রেই মুখের ভাষাটা খুব বাজে। বাড়ি এসে তাতুন আয়নার সামনে দাঁড়ালো। সত্যি কি সম্মতি আজকে ওকে দেখছিল? তবে কি সবার চোখে ও একটু একটু করে অন্যরকম হয়ে যাচ্ছে? বাবা, রাঙা মিশু, ছোট মিশুরা তো ওকে আর আগের মতো জড়িয়ে ধরে আদর করে না। তাহলে এটাকেই কি মা বলে বড় হওয়া? হঠাৎ করে চমকে ওঠে তাতুন। আয়নাতে অন্য একজনও তাতুনকে দেখছে। কি গভীর মায়াময় সেই দৃষ্টি, কি শান্ত সুন্দর সেই মুখ, ঠোঁটে স্মিত হাসি। আস্তে আস্তে খাল ঘোরায় ও। আয়নার ঠিক উল্টো দিকের দেওয়ালে টাঙানো ছবিটিকে তিনি অপরাধ দৃষ্টিতে তাতুনের বড় হওয়া দেখছেন। তাতুনের হঠাৎ করে খুব লজ্জা করে। আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায়, সকল আহার, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আহার, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন খেলা। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। পশ্চিমবঙ্গ নামটা তাতুনের খুব একটা ভালো লাগেনি। কি দরকার ছিল আগের নামটা চেঞ্জ করার কে জানি। তাতুন যদিও মনে মনে একটা নাম ভেবে রেখেছিল, বঙ্গভূমি। এই নামটা তাতুন যদি দিদিকে শোনাতো তাহলে কি দিদি এই নামটা রাখতো না? কে জানে। তাতুন টিভিতে দিদিকে দেখে আর অবাক হয়। একা হাতে কত কিছু সামলাচ্ছেন তিনি, কি অসম্ভব এনার্জিটা। তাতুনেরও মনে মনে দিদির মতন হতে ইচ্ছে করে। কিন্তু ছোটটা সেদিন টিভি দেখতে দেখতে বলল, ধুর
এইসব মেয়ে ছেলেদের দিয়ে কি কোনো কাজ হয় নাকি? ভালো করে ইংরেজি বলতে পারে না, হাওয়াই চপ্পল করে কপ করে হাঁটে, পড়াশোনার কোনো ডেপ নেই, কামু কাফকা দাস্তায়েভস্কি পড়েনি, ফেলনি বার্গম্যান দেখেনি। হ্যাঁ, ছোট্ট পড়াশোনায় তো ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, ঘর ভর্তি বই আর সারা মেঝেতে ছড়ানো সিগারেটের টুকরো। ছোটটা বাংলা বই একদম পড়ে না, বরং বাংলা বইপত্রের নাম শুনলে নাক শীত করে। সে তাতুনকে বলে, তাতুন ওইসব পুরনো বস্তাপচা বই পড়ে কোনো লাভই নেই, ওইসব গান গেয়েই বা কী হবে? সামনের বছরই ছোটকা আমেরিকা যাচ্ছে নতুন একটা চাকরি নিয়ে। ছোটকাকে নিয়ে বাড়ির সবার ভীষণ গর্ব। মা খালি বলে, দেখে শেখ তাতুন, ছোটকাকে দেখে শেখ, তোকেও বড় হয়ে ছোটকার মতন হতে হবে, প্রচুর পড়াশোনা করে বিদেশে যেতে হবে। কি হবে এখানে থেকে? কোনো ফিউচার আছে এখানে? যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। তাতুনের এখন একা থাকতেই বেশি ভালো লাগে। দাদানের উপহার দেওয়া গীতবিতান সঞ্চয়িতার পাতাগুলি তাতুনের সবচেয়ে কাছের বন্ধু এখন। দাদার কবিতাগুলো এখনো মুখস্থ করে দিতে পারে। সেই কবে ছোটবেলায় কবিতাগুলো পড়েছিল দাদা, এখন সেগুলো নিজে দেখে পড়তে কষ্ট হয় বলে তাতুন জোরে জোরে পড়ে আর দাদান শুনে মাথা নাড়ে। কখনো কখনো দাদানের চোখে জল দেখেছে তাতুনের। দাদানের কিসের দুঃখ তাতুন জানে না, কিন্তু শুনতে পায় জেঠু জেঠিমা তাদের দুই ছেলেকে নিয়ে চলে যাচ্ছে নতুন একটা বাড়িতে। এই তো সেদিন মা বাবাকে বলছিল একটা ফ্ল্যাট কিনতে। এই বাড়িটা বহু পুরনো, ছোট, মায়ের আর কাকির মধ্যে প্রায় কথা কাটাকাটি হয়। আগে কি সুন্দর ওরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো, এক টেবিলে বসে কত গল্প, আড্ডা, হাসি। কিন্তু এখন আস্তে আস্তে ওরা আর একসাথে বসে না। তাতুনরা সব জ্যাঠতুতো পিস্তুতো ভাই বোনেরা মিলে আর লোডশেডিংয়ে লুকোচুরি খেলে না, ওরা আর চকলেট ভাগাভাগি করে খায় না, সন্ধ্যেবেলায় ছাদে উঠে গানের লড়াই খেলে না। আচ্ছা, মাঝে বলছিল নতুন ফ্ল্যাটের কথা, ওখানে ছাদে ওঠা যাবে? তাতুনের ছাদে উঠে গান গাইতে খুব ভালো লাগে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে।
সবার চোখ কাঁপিয়ে দিয়ে ছাগলটা খুব মুশকিল। তারপর নিজের ঘরে এসে শেষের কবিতা পড়তে শুরু করলো, কিন্তু ওর মনটা কেন যেন অস্থির। জানলা দিয়ে বাইরে বৃষ্টি পড়া দেখতে লাগলো। তাতুন হয়তো লক্ষ্য করেনি, কিন্তু ওর ঘরের দেওয়ালে ফটো ফ্রেমে বন্দি হওয়া মানুষটিও তাতুনের সাথেই জানলা দিয়ে বৃষ্টি দেখছে। তারও হয়তো ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল। সেও খুব অস্থির। তার মনের কোণেও মেঘ জমে আছে তাতুনের মনে হয়। বহুদিন ধরে ফটো ফ্রেমে বন্দি হয়ে হয়তো তারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এতদিন পরে সে এক বন্ধু পেয়েছে ছোট্ট ঘরটাকে। এরকম কত ছোট ছোট ঘরে তার বন্ধুরা তাতুনের মতো জানলা দিয়ে বৃষ্টি দেখছে, কে জানে। শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদা, এসো করো স্নান নবধারা জলে বলবে কেয়া। শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদা, কি কবিতানের শুকনো পাতায় বর্ষার গান, কি কবিতানের শুকনো পাতায় বর্ষার গান। রবীন্দ্রনাথ একলা ভেজেন আমাকে বেচান, এসো করো স্নান নবধারা জলে বলবে কেয়া। শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা বেড়া। নিপবন নেই শহরে রয়েছে করানোর মন, সিরিয়ালে দেখা হিরো হিরোইন সাজানো দুজন। নিপবন নেই শহরে রয়েছে করানোর মন, সিরিয়ালে দেখা হিরো হিরোইন সাজানো দুজন। বেড়াল নৌকা শহুরের কে প্রমোদ তরী, বেড়াল নৌকা শহুরের কে প্রমোদ তরী। এসো হে আষাঢ় ছাতায় তোমায় বরণ করি, এসো করো স্নান নবধারা জলে বলবে কেয়া। শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদা, প্রতিবেশী মাঠে গেল বর্ষায় দেখেছি সবুজ, এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি গম্বুজ। প্রতিবেশী মাঠে গেল বর্ষায় দেখেছি সবুজ, এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি গম্বুজ। প্রমোদার শোনে কাতার বদলে বর্ষার গান, প্রমোদার শোনে কাতার বদলে বর্ষার গান। রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান, এসো করো স্নান নবধারা জলে বলবে কেয়া। শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা বেদা, এসো করো স্নান নবধারা জলে বলবে কেয়া। রিয়েল এস্টেট শোনে কি কখনো মেঘমল্লা। দালালের ঘর থেকে জোর টিভি আবার তাদের জমবে। মনে হলো যেন বাচ্চার হাতে ছেলেমেয়ের কণ্ঠে তার গান প্রতিধ্বনিত হচ্ছে। সেই গান বাইরে তুমুল বৃষ্টির শব্দের সাথে মিলে মিশে একাকার হয়ে গেল। বৃষ্টির ছাঁট জানলা দিয়ে ঢুকে তাতুনকে ভিজিয়ে দিচ্ছে। বাইরের ঘর থেকে মায়ের চিন্তা শুনতে পেল, তাতুন
সবাই তাদের যে আছে এখনো খায়নি, কেউ পালিয়ে যাবে। আমাদের ফার্স্ট ইয়ার নতুন ছেলেদের মধ্যে থেকে নমিনেট করা হয়েছে অরিজিৎ কোলে। একটু সামনে এসো। সিনিয়র স্টুডেন্টের মধ্যে শিবাশিস দাসগুপ্ত, ফ্যামিলিদের মধ্যে সুমিতা চকিনো, আর পোস্টডক যে এখন মেইন দেশে আছে সৌরভ চ্যাটার্জি, আর ফ্যাকাল্টি অভিনব ব্যানার্জি।